ইসরায়েলে প্রথমবারের মতো শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে নজিরবিহীন হামলা চালালো ইরান। যদিও ইরানের ছোড়া ৯৯% ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে তেল আবিব, আর এটি করা হয়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারোর মাধ্যমে। এরপরই আলোচনায় ইসরায়েলের অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ভাগে বিভক্ত। আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো ডিফেন্স সিস্টেম দিয়ে নিরাপত্তার চক্রব্যূহ তৈরি করে রেখেছে তেল আবিব। দীর্ঘ পাল্লার কোনো হুমকি মোকাবিলায় অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইসরায়েলি বাহিনী। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। জানা যায় ২০১৭ সাল থেকেই বেশ ব্যয়বহুল এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে ইসরায়েল। তবে গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর আগ পর্যন্ত এটি ব্যবহার করা হয়নি। হামাস ও হিজবুল্লাহর ছোড়া রকেট ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসে আয়রন ডোম ব্যবহার করেছিল তেল আবিব। তবে লোহিত সাগরে ইয়েমেনের হাউথি গোষ্ঠীর ছোড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে অ্যারো ডিফেন্স ব্যবহার করে ইসরায়েল। স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সাধারণত আয়রন ডোম ও ডেভিড স্লিং ব্যবস্থা ব্যবহার করা হয়। গত বছর ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামাস আকস্মিকভাবে ৬,০০০ রকেট ছোড়ে। সে সময় আয়রন ডোমের সাহায্যে আকাশেই প্রায় ৯০% রকেট হামলা প্রতিহত করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের আয়রন ডোম মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার একটি। এর সাফল্যের হার ৯০%-এরও বেশি। এই আয়রন ডোম মূলত ৩টি কাজ করে। প্রথমে রাডারের মাধ্যমে কোনো লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে, এরপর কন্ট্রোল ব্যবস্থা দ্রুত সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৎপর হয়, এবং সবশেষে মিসাইল ফায়ারিং সিস্টেম ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দেয়। ২০১১ সাল থেকে প্রতিরক্ষায় এটি ইসরায়েলের অন্যতম ভরসা। বহুবার এই প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়েছে। ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের আওতায় তৈরি করা হয়েছে আয়রন ডোম। এতে সাহায্য করে ওয়াশিংটন। এখনও মার্কিনিরা এই আয়রন ডোম চালানোর খরচ বহনে সহায়তা করে চলেছে। ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরি। ধেয়ে আসা শত্রুপক্ষের বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট রুখে দিতে পটু এই হাতিয়ার। প্যাট্রিয়ট যুক্তরাষ্ট্র নির্মিত এই সিস্টেম ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রাচীনতম সদস্য। ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের নেতা সাদ্দাম হোসেনের নিক্ষেপ করা স্কুড ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ব্যবহার করা হয়েছিল। লেজার প্রযুক্তির মাধ্যমে আসন্ন হামলা প্রতিহতে ইসরায়েল একটি নতুন সিস্টেম তৈরি করছে। এটি হলো আয়রন বিম। তেল আবিবের দাবি এটি একটি গেম চেঞ্জার সিস্টেম। অন্যান্য সিস্টেমের তুলনায় এটি অত্যন্ত সস্তা, যদিও এখনও আয়রন বিম চালু হয়নি। রাইসা জান্নাত, সময় সংবাদ।